খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো ভোটের প্রচারে শাসক ও বিরোধী দলের নেতারা আজ সন্দেশখালী ইস্যুতে পরস্পরকে আক্রমণ করেছেন। দিলীপ ঘোষের রোড শো আটকালো নির্বাচন কমিশন। বর্ধমানের রায়ান স্কুল মোড়ে বিক্ষোভ বিজেপির। ভোট ব্যাংকের জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির অভিযোগ, সামান্য কিছু ভোটের জন্য বিজেপি রাজ্যের 10 কোটি মানুষকে অসম্মান করেছে। সন্দেশখালী নিয়ে নির্বাচন কমিশনে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ও জাতীয় মহিলা কমিশন। সপ্তম দফার ভোটের জন্য আজ মনোনয়ন পেশ করেছেন শাসক ও বিরোধী পক্ষের বেশ কয়েকজন প্রার্থী। রাজ্যের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। ভোটের প্রচারে শাসক ও বিরোধী দলের নেতারা আজও সন্দেশখালী ইস্যুতে পরস্পরকে আক্রমণ করেছেন। এদিকে চতুর্থ দফার লোকসভা ভোটের প্রচার শেষ হতে বাকি আর মাত্র একদিন। এই দফায় রাজ্যের যে কোনো 8টি আসনে আগামী সোমবার ভোট নেওয়া হবে। তার মধ্যে একটি হলো রানাঘাট। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নদিয়ায় রানাঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে, মাঝদিয়ায় এবং বীরভূম প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে রামপুরহাটে জনসভা করেন। রানাঘাটের সভায় তিনি বলেন, ভোট ব্যাংকের জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর জন্য বিরোধিতা করেছে। বীরভূমের সভায় অমিত শাহ দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। রামপুরহাট থেকে শ্রী শাহ যান রানীগঞ্জে। আসানসোলে দলীয় প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি আজ আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করেন। এখানেও সন্দেশখালীর প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণের নিশানা করেন তিনি। বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা আজ ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে উত্তর 24 পরগনার শ্যামনগরে এবং হুগলি প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে বলাগড়ে বিজয় সংকল্প সভা করেন। শ্যামগড়ের সভার পর সন্দেশখালী ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত প্রশ্ন তোলেন, হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন মুখ্যমন্ত্রী কেন এ নিয়ে মন্তব্য করছেন। মেদিনীপুর লোকসভা আসনের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ খড়গপুর শহরে জনসভা করেন বিজেপির প্রবীণ নেতা রেলমন্ত্রী অশ্বিনী বৈশিয়া। বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে আজ সন্ধ্যায় বেলডাঙ্গায় জনসভা করেন কংগ্রেস নেতা উর্দু কবি ইমরান। সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় মহিলা কমিশন পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। পদের অপব্যবহার করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালীর ঘটনা নিয়ে চক্রান্ত করেছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। দলের মুখপাত্র রাজ্য মন্ত্রিসভা সদস্য শশী পাজার দাবি, রেখা শর্মার নাম বলছেন সন্দেশখালীর মহিলারাই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন রেখা শর্মা। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে তিনি বলেছেন, সন্দেশখালীর নির্ঘাতীদের অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য করেছেন বাংলার শাসক দল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। প্রশাসনকে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে কমিশনের কাছে আবেদন জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনের প্রধানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনে যাওয়াকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আজ বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সন্দেশখালী স্ট্রিং অপারেশনের ভিডিও ভুয়ো বলে দাবি করেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। গত শনিবার ওই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, এতে দেখা গেছে গঙ্গাধর কয়াল স্বীকার করেছেন সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ সাজানো, টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন মহিলারা। এ নিয়ে ভোটের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ভিডিও প্রকাশ্যে আসার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন গঙ্গাধরের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। সিবিআই তদন্তেও দাবি জানান তিনি। আজ হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান গঙ্গাধর। বিচারপতি সেই অনুমতি দিয়েছেন। হাইকোর্টে নিরাপত্তার আবেদনও জানিয়েছেন গঙ্গাধর। আগামী সোমবার এই মামলা শুনানি হতে পারে। সপ্তম দফা লোকসভা ভোটের মনোনয়ন পেশের কাজ এগিয়ে চলেছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি আজ বর্ণাঢ্য পদযাত্রা করে আলিপুরের দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। বেরিয়ে এসে সন্দেশখালীর প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, সামান্য ভোটের জন্য বিজেপি বাংলার 10 কোটি মানুষের অসম্মান করেছে। গোধরা এবং পুলওয়ামার কথাও এই ইস্যুতে টেনে আনেন অভিষেক। কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আজ মনোনয়ন পেশ করেছেন। সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাজা ও বিধায়ক অতীন ঘোষ। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আজ রোড শো করে মনোনয়ন জমা দিতে যান। তাপস রায়ের সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম
সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার এবং বারাসাতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ও আজ মনোনয়ন জমা দিয়েছেন। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য পদপ্রার্থী দাখিল করেছেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা ব্যানার্জি। যাদবপুরের বিজয়ী প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মনোনয়ন পেশে রোড শোয়ে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও রোড শো চালার অভিযোগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষের রোড শো আটকে দিলেন নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের রায়ান স্কুল মোড়ের থেকে শুরু হয়ে গোটা গ্রাম ঘুরে সেখানে এই রোড শো শেষ হবার কথা ছিল, কিন্তু রায়ানের দুর্গাতলার কমিশনের প্রতিনিধিরা তাদের আটকে দিলে দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। দেখা যায় তীব্র উত্তেজনা। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা নিয়ে অভিযোগ করেন শাসক দলের হয়ে কাজ করছে কমিশনের লোকেরা। অন্যদিকে কমিশনের প্রতিনিধিদের দাবি সময় উত্তীর্ণ হয়ে যাওয়ায় রোড শো বন্ধ করার অনুরোধ জানানো হয়। দিলীপ ঘোষের দাবি করেন নির্দিষ্ট শেষ করা হয়েছে, কিন্তু বিনা কারণে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। ভোটের আগেই পূর্ব বর্ধমানের ভাতার বাজারে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী ও দলের ব্লক সভাপতি বাসুদেব যশ সহ দলের কর্মীরা। সবুজ আবির খেলায় মেতে ওঠেন তারা। বিরোধীরা এই মিছিলকে গুরুত্ব দিতে নারাজ। মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে নির্বাচন কমিশন শো কজ করেছেন। ভোটের প্রচারে বিজয়ী প্রার্থীদের সমর্থকে তার কিছু মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ। 13 তারিখের মধ্যে হুমায়ুনকে শো কজের জবাব দিতে হবে। আগামী 25শে মে ষষ্ঠ দফার ভোটের জন্য নির্বাচন কমিশন রাজ্যের 8টি কেন্দ্রে 5 জন পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করেছে। তমলুক ও কাথির জন্য আইপিএস রাজশেখর বাবু, ঘাটাল ও মেদিনীপুরের জন্য সুজিত কুমার, ঝাড়গ্রামের জন্য কৃষ্ণকুমার ভিকে, পুরুলিয়ায় রাজশেখর লাকড়া এবং বাঁকুড়া ও বিষ্ণুপুরের জন্য আর গঙ্গাধর রাওকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও এই দফার জন্য 9 জন সাধারণ পর্যবেক্ষক ও 8 জন ব্যয় পর্যবেক্ষক থাকবেন। জোড়া ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রাজ্যের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভোটের দুদিন আগেই বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত ভাতার বিধানসভায় বিজয় মিছিল করল তৃণমূল। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে মেদিনীপুর বিধায়ী সংসদ দিলীপ ঘোষকে। তৃণমূল টিকিট দিয়েছে 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার দলের সদস্য কীর্তি আজাদকে। শুক্রবার যখন বর্ধমানের একটি জায়গায় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার জন্য দিলীপের রোড শো আটকে দিয়েছে নির্বাচন কমিশন, তখন ভাতার বাজারে আগাম বিজয় মিছিল করলেন তৃণমূল কর্মীরা। শাসক দলের নেতৃত্বের দাবি তারা বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে 1 লক্ষের বেশি ভোটে জিতবেন। আর মিছিল দেখে বিজেপির কটাক্ষ, মরার আগে গঙ্গা জল ছিটাচ্ছে। শুক্রবার ভাতার বাজারে তৃণমূলের এই বিজয় মিছিলে আবির উঠছে, গান বেজেছে। তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মান গোবিন্দ অধিকারী থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট নিয়ে বিধায়ক বলেন, আমরা ভাতার ব্লকে তো জয়ী পাবই, সেটা কত ভোটের ব্যবধান হবে সেটা দেখার ব্যাপার। কর্মীরা আজ বিজয় মিছিল করলেন। আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 1 লক্ষ ভোটে জিতবো, তাই আজই বিজয় উৎসব হলো। ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ বলেন, ক্লাসের ভালো ছেলে যারা হয় তারা পাস নিয়ে চিন্তা করে না, কত শতাংশ নম্বর পাবে সেটা নিয়ে চিন্তা করে। তৃণমূল যেমন কত ভোটে জয়লাভ করবে সেটার জন্য অপেক্ষা করছে। লোকসভা ভোটের প্রচারে গিয়ে চোর স্লোগান শুনে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তার নিরাপত্তা কর্মীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন, তারা অল্প বিস্তর জখম হয়েছেন। শুক্রবার এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকায়। এদিন পুরন্দরপুরে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটে কেউ বাধা দিতে এলে তাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে। 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোমর ভেঙে দেওয়া হবে। এসবের পর তিনি পুরন্দরপুর থেকে বেরিয়ে যাচ্ছিলেন রামপুরহাটে অমিত শাহর সভায় যোগ দিতে। এমন সময়ই ঘটে ঘটনাটি। জানা গিয়েছে, সাঁইথিয়া বোলপুর সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানদারের চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর কনভয় দেখে তারা চোর চোর বলে স্লোগান দিতে থাকেন। তা শুনে মেজাজ হারান বিরোধী দলনেতা। তার নিরাপত্তা কর্মীরা গাড়ি থেকে নেমে 2 গ্রামবাসীকে মারধর করেন। তাদের মধ্যে দোকানদার চন্দন দত্ত ও শেখ মহিউদ্দিন নামে 2 জন জখম হন, তাদের হাতে চোট লাগে। ঘটনার খবর পেয়ে সিউড়ির তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, বিরোধী দলনেতা এভাবেই বারবার মেজাজ হারাচ্ছেন এবং সেই কারণে তার রক্ষীদের হাতে মার খেতে হলো নিরীহ গ্রামবাসীদের। এখন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি, তবে শুভেন্দুর আচরণে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। শুক্রবার দিনভর একাধিকবার মেজাজ হারিয়েছেন শুভেন্দু। পুরন্দরপুরে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করায় সংবাদ মাধ্যমের নাম জানতে চান তিনি। নাম শুনে রীতিমতো ক্ষোভের সুরে বলেন, কোনো চ্যানেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বেশি তোল্লা দিচ্ছে, তাদের কোনো প্রশ্নের জবাব তিনি দেবেন না। রাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে পেল কলকাতা পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে তার ভিত্তিতেই চলছে অনুসন্ধান।
রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচ পান, তাই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত সম্ভব নয়। লালবাজার আগেই জানিয়েছিল, কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট অভিযোগের অনুসন্ধান করছে তারা। তার অঙ্গ হিসাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দপ্তরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই ওই দিনের ফুটেজ পুলিশের হাতে এসেছে। পুলিশ তা খতিয়ে দেখেছে। অভিযোগকারিনীদের বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর মিলেছে মহিলার বক্তব্যের সময়ও। তবে কোন সময়ে কী ঘটেছে ফুটেজ ঘেটে তা খতিয়ে দেখা হচ্ছে। খবর এই পর্যন্তই।